এত সম্মানিত করে কাদেরকে প্রবেশ করানো হবে? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা শুনো, দুনিয়ার জীবনে আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহকে না দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছিল। এই দরজা দিয়ে আমার রোজাদার বান্দারা প্রবেশ করবে, আর কোন মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কোরআন যেমন একটি, আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো কোরআন নেই। দ্বিতীয় কোরআন থাকলে হয়তো আল্লাহ তাআলা অন্য মাসে নাজিল করতেন। আল্লাহ যেমন এক, আল্লাহর কোরআনও এক। আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম, আপনার পরে আর কোনো নবী আসবে না। কোরআন নাজিল করেও আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে কোরআন অন্যান্য আসমানি কিতাব সমূহের মধ্যে উত্তম কোরআন। অন্যান্য নবী রাসূলগণের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। রমজান অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসের মধ্যে যেই বান্দা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়তে ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়াবাসী, হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে কেউ যদি সওয়াবের নিয়তে ঈমানের সাথে রমজান মাসের রোজা গুনি রাখে, রমজান মাসের রোজা গুনি রাখে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে এই রমজানের রোজা রাখা এক নাম্বার হলো আল্লাহ পাকের আদেশ, ফরজ, ইসলামের একটা স্তম্ভ। দ্বিতীয়ত হলো রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? কোনো মানুষ গুনাহ ছাড়া নেই। গুনাহগার নেই, সে মানুষ না। কি বলেন, ঠিক কি না? মানুষ গুনাহ করবেই, আর যে বলে আমার গুনাহ নেই, বুঝতে হবে সে মানুষ না। সমস্ত মানুষ গুনাহগার, সমস্ত মানুষ গুনাহ করতে পারে, আর যে বলে আমার গুনাহ নেই, সে অবশ্যই মানুষ না, সে হলো ফেরেশতা। ফেরেশতাদের কোনো গুনাহ নেই, কারণ ফেরেশতাদের খাইতে হয় না, ঘুমাইতে হয় না, তাদের গোসলের প্রয়োজন হয় না, তাদের বাজার হাটের প্রয়োজন হয় না, তাদের সন্তানাদি নেই, বউ বাচ্চা নেই, তাদের কোনো হাজত নেই। তাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতা আল্লাহর জন্য সেজদায় রত আছে, সেজদা দিতেছে। কিছু ফেরেশতা রুকু করতেছে, কিছু ফেরেশতা তাসবিহ পাঠ করতেছে, কিছু ফেরেশতা আল্লাহর প্রশংসা করতেছে। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। যাকে যেখানে লাগানো হয়েছে সে সেই কাজেই ব্যস্ত। আমরা তো নামাজ পড়ি, বাজার করি, চাকরি করি, ব্যবসা করি, ঘুম যাই, খাই, কি বলেন, অনেক কিছু কাজ আমাদের। আর ফেরেশতাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। সেই জন্য তাদের কোনো গুনাহ নেই। আর আমরা মানুষ অনেক রকমের কাজ করি, অনেক দায়িত্ব নিয়ে আমরা দুনিয়াতে জীবন যাপন করি, সেই জন্য আমরা গুনাহ করে ফেলি, গুনাহ আছে। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, সওয়াবের নিয়তে ঈমানের সাথে তুমি যদি রোজা রাখতে পারো আল্লাহর জন্য,
নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ। এটা তো আমাদের জন্য লাভবান বিষয়। এই লাভজনক কাজ যারা ছেড়ে দেয় তারা লসের মধ্যে আছে। কি বলেন? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবী বলছেন জান্নাতের যে 8টি দরওয়াজা আছে, জান্নাতের 8টি দরওয়াজা আছে, একটি দরওয়াজা যারা রোজাদার তাদের জন্য বরাদ্দ। এই দরজা দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। একজন যদি 50 বার হজ করে, রোজা রাখে নাই, তার এই দরজা দিয়া প্রবেশ করার সুযোগ নাই। যত ইবাদত বন্দেগী করুক, রোজা রাখে নাই, ওই দরজা দিয়া তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন একটি দরওয়াজা আছে, এমন একটি দরওয়াজা যেই দরওয়াজার মধ্যে ফেরেশতারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? এত সম্মানিত করে কাদেরকে প্রবেশ করানো হবে? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা শুনো, দুনিয়ার জীবনে আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহকে না দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছিল। এই দরজা দিয়ে আমার রোজাদার বান্দারা প্রবেশ করবে, আর কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ওই দরজা হাজার হাজার ফেরেশতারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে স্বাগতম জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা রোজাদার তখন বুঝবে কি আনন্দের সময়, কি আনন্দ মুহূর্ত সেটা হবে। যারা রোজা রাখবে তারাই সেদিন বুঝতে পারবে। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে হাদিস আল্লাহ তাআলা নবীকে শোনানো হয়েছে। অর্থাৎ কোরআন নাজিল হয় না, কোরআনে না, আলাদাভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, তাকে হাদিসে কুদসি বলে। রাসূল বলছেন যে হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার যেই মানুষ আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আস-সাওমু লি, যারা আমি আল্লাহর জন্য রোজা রাখবে, ওয়া আনা আজজি বিহি। রাসূল বলেন ওই রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবেন। অর্থাৎ ওই রোজাদারকে পুরস্কার কেউ দিতে পারবে না, প্রতিদান কেউ দিতে পারবে না, আল্লাহ তাআলার নিজের হাতে তার পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদার যারা, তাদেরকে কেউ পুরস্কার দিতে পারবে না। যেমন নামাজ পড়লে, নামাজ আদায় করলে হাদিসের মধ্যে বলা হয়েছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে এটা একটা পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন হাদিসে কুদসি, যে যারা রোজা রাখবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর নিজের হাতে তাকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারটা কি ছোট হবে? অবশ্যই না। যে যেমন বড় তার পুরস্কারও তেমন বড় হবে। মনে করেন একটা খেলার আয়োজন করা হয়েছে, এই খেলার আয়োজনের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা উপস্থিত থাকবে। মেম্বার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকজনের হাতে পুরস্কার দেওয়া হবে। তাহলে মেম্বারের পুরস্কারটা যেমন হবে তার সাথে বড় হবে চেয়ারম্যানেরটা, চেয়ারম্যানের পুরস্কার থেকে বড় হবে এমপিরটা, এমপির থেকে বড় পুরস্কার হবে মন্ত্রীর। কি বলেন, ঠিক কিনা? তদ্রূপ
আমার আল্লাহ যেমন বড়, তার হাতে যেই পুরস্কারটা হবে সেটাও হবে বড়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয় আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর শান্তিও তেমন বড়। জান্নাত এমন শান্তি, এমন শান্তি যার কোনো তুলনা হতে পারে না। জাহান্নামে এমন আযাব হবে, এমন আযাব হবে যে আযাবের কোনো তুলনা হতে পারে না। জান্নাত যারা পাবে তারা শান্তিতে বসবাস করবে, জাহান্নামে যারা যাবে তারা অশান্তিতে বসবাস করবে। সেই জন্য রমজান পাওয়ার পরে যেই মানুষটা গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারলো না, রসুল বলেছে ওই মানুষটা হলো হতভাগা, কপাল পোড়া। অর্থাৎ এই রমজানটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর বান্দা বান্দীদের জন্য যে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি আল্লাহর পক্ষ থেকে যেই রমজান দেওয়া হয়েছে, রমজান মাসের সম্মান করবে, কদর করবে, তার সম্মান তার কদর বেড়ে যাবে, রহমত প্রাপ্ত হয়ে যাবে। মাগফিরাতের দিনগুলিতে আল্লাহ বলেন আমার কাছে মাগফিরাত চাইবে, আমি আল্লাহ তাআলা মাগফিরাত দিয়া দিব। নাজাতের দিনে নাজাত চাইবে, আমি আল্লাহ তাআলা নাজাত দিয়া দিব। এই রমজান আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। এই রমজান পাওয়ার পরেও যদি আমরা রহমত না পাই, মাগফিরাত না পাই, নাজাত না পাই, তাহলে আমি আমার জীবনটাকেই আমি আল্লাহর অবাধ্যতার মধ্যে অতিবাহিত করলাম। আর যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসের সম্মান করবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলায় তারাবি নামাজ পড়বে, রাসূল বলেছেন মান কামা লাইলাতান, মান কামা, যেই মানুষটা রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন ওই মানুষটার গুনাহগুলিও মাফ করে দেওয়া হবে। আপনি দিনের বেলা রোজা রাখলেন, দিনের প্রতিশ্রুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা রাখলো দিনের বেলা আল্লাহর জন্য সওয়াবের নিয়তে, ওই মানুষের গুনাহ মাফ। রাত্রিবেলা যেই মানুষ ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবি নামাজ পড়লো, কোরআন তিলাওয়াত করলো অথবা শুনলো সওয়াবের নিয়তে ঈমানের সাথে, আল্লাহর নবী বলেন তার গুনাহ মাফ, তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। তাহলে রোজা রাখলেও গুনাহ মাফ, নামাজ পড়লেও গুনাহ মাফ। অর্থাৎ যেই মানুষটা এই দুইটাকে সমন্বয় করলো, অর্থাৎ নামাজও পড়লো রোজাও রাখলো। আবার কেউ আছে শুধু রোজা রাখে নামাজ পড়ে না, এই রোজাটা অসহায় হয়ে থাকবে, এই রোজাটা আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছবে না, আল্লাহর কাছে সহজে কবুল হবে না। কবুল হওয়ার জন্য নামাজ দরকার আছে, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত। কারণ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এই রমজানে কোরআন তিলাওয়াত করতে হবে, অর্থাৎ নামাজের মাধ্যমে। দিনের বেলা রোজা রাখলাম, রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করলাম। লাইলাতুল কদর, কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, যার কারণে রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করা অনেক সওয়াব, বিশেষ করে নামাজের মধ্যে, তারাবির নামাজে, তাহাজ্জুদ নামাজে, নফল নামাজে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আমরা তো তারাবির নামাজ পড়ি দ্রুত গতিতে পড়ি, তাড়াতাড়ি পড়ি নামাজ, মুসল্লিদের কষ্ট হবে। অনেক মুসল্লিরা বলে আরো তাড়াতাড়ি পড়েন। কি বলেন? যত আস্তে পড়া যাবে, যত লম্বা কেরাত পড়া যাবে, ততই আমাদের লাভ বেশি, ততই সওয়াব বেশি। আর অনেক মুসলমান আমরা আছি যারা ভয়ে নামাজে আসি না। তারাবির নামাজ 20 রাকাত নামাজ কেমনে পড়বো? কি বলেন? অনেক আছেন এরকম। আমরা যারা এখানে আসছি সবাই কি তারাবির নামাজ পড়ি? কে কে পড়ি না হাত দেখাই তো, কে কে পড়ি না? কয়েকজন উঠাইছে ভুলে।
আমরা কিন্তু অনেকেই তারাবির নামাজ পড়ি না ভয়ে, যে 20 রাকাত নামাজ কেমনে পড়বো। একদিন পড়ে দেখেন, যদি মনোযোগ দিয়ে পড়েন আপনার প্রত্যেক দিন মনে চাইবে তারাবির নামাজ পড়ুন। যারা পড়েন নাই কমপক্ষে একদিন পড়েন, পরের দিন আসতে মন চাইবে। এই জন্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ভয় পাইতে নাই। যে যত বেশি ইবাদত করবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি পারবে।